This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই, জানুন আসল কারণ। বিস্তারিত জানাবো আমি তসমিনা। সামনেই বসন্ত পঞ্চমী, বাগদেবীর আরাধনায় মেতে উঠবে 8 থেকে 80 সকলেই। এবছর সরস্বতী পুজো পড়েছে দুদিন, আগামী 2রা ও 3রা ফেব্রুয়ারি হবে বাগদেবীর পুজো। আর বাঙালির এই পুজোয় দেবীর অন্যতম প্রধান নৈবেদ্য হলো কুল। তাই এখন বাজারে বিভিন্ন রকমের কুলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। নারকেল কুল, টপা কুল, আপেল কুল ইত্যাদিতে ছেয়ে গিয়েছে বাজার। বাংলায় প্রচলিত একটি নিয়ম রয়েছে যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই। কেন এই নিয়ম? এই নেপথ্যে কি সত্যিই কোনো যুক্তিসম্মত কারণ রয়েছে? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক। সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার নেপথ্যে রয়েছে এক জোড়া কারণ। প্রথমটি হলো পৌরাণিক কারণ, আর দ্বিতীয়টি হলো বৈজ্ঞানিক কারণ। এখন এক নজরে দেখে নেওয়া যাক এই এক জোড়া কারণ। পৌরাণিক কারণ। পুরাণ মতে একবার ব্যাসদেব সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নেন। তবে তপস্যা শুরু করার আগেই বাগদেবী তাকে দেখা দেন, যে সময় তার হাতে ছিল একটি ফুলের বীজ। এটি দেখেই দেবী ব্যাসদেবকে নির্দেশ দেন ওই কুলের বীজ পুঁতে দিতে। তিনি ততক্ষণ অবধি ব্যাসদেবকে তপস্যা করার নির্দেশ দেন যতক্ষণ না পর্যন্ত ওই বীজ থেকে গাছ হয়ে তাতে ফল ধরে। সেই ফল ব্যাসদেবের মাথায় এসে পড়ে। সেই মোতাবেক ব্যাসদেব তপস্যা শুরু করেন। কথিত রয়েছে এই ঘটনা যেদিন ঘটে সেদিন নাকি ছিল বসন্ত পঞ্চমী। তাই এই দিনের আগে কুল খাওয়ার রীতি নেই বাংলায়। বৈজ্ঞানিক কারণ। সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার নেপথ্যে সেরকম কোনো কারণ না থাকলেও বিশেষজ্ঞরা মনে করেন মাঘ মাসে কুল পরিপক্ক হয় না এবং স্বাদ টক হয়। সেই কারণে কুল খেলে শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই পুজোর আগে কুল না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শুনুন পডকা, রাত দিন 7 দিন।